তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের টালি খোলা হচ্ছে। তো আমাদের এই ঘরটা আর মাটির থাকবে না, এবার হয়ে যাবে পাকা বাড়ি। তো এখন অনেক লেবার লেগেছে দুজনে, তো টালি নামানোর জন্য। এখন টালি নামাচ্ছে, আমাকে ডাকলো ভেতরে, তাই দুটো টালি ধরে নামিয়ে দিলাম। তো বাবা এসে বাবা বললো তুই গিয়ে টালিগুলো বাগানে বয়ে রাখ, আর আমি টালিগুলো নামিয়ে দিচ্ছি। তো আমি বাগানে চলে গিয়েছিলাম, তো একজন ভিডিওটা করে দিয়েছে। তো তারপরে খানিকক্ষণ বাদে এসে দেখি অনেকখানি টালি খোলা হয়ে গেছে। আর ঘরে বিভিন্ন জায়গায় দেখবে ডিজাইন করা, এই যে জানলাটা দেখতে পাচ্ছ তোমরা, উপরে চারিপাশে ডিজাইন, পুরনো ঘর, বহুদিনের পুরনো। তো দেখো ছোটোবেলাটা এই ঘরটাই কেটে গেছে আমাদের। এই যে আশেপাশে তোমরা ডিজাইন, হয়তো এই যে এই জানলাটা দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন। তো দেখতে পাচ্ছ সবটাই খোলা হয়ে গেছে প্রায়। তো আর একটুখানি বাকি রয়েছে, যা হোক আজকের মধ্যে খোলা কমপ্লিট হয়ে যাবে। এখন 1টা বাজে। তো বন্ধুরা, পরের দিন খোলা হয়ে গেল। পরের দিন এবার এগুলো নামানো হবে আজকে। দেখো পুরো যা টালি দেখেছিলে আগের দিন, সব টালি নামানো হয়ে গেছে। এখন শুধু এই চালগুলো রয়েছে, চালগুলো নামানো হবে। তো এখন কাজ করতে হবে, তোমাদের ভিডিও দেখাতে পারবো না। তো পরের দিন এখানে মা রান্না করছে, আর এদিকে একদিকের চাল ভাঙা হয়ে আবার ভাঙা হয়ে গেছে। তো আমি মাটি বইছিলাম, তো একজনকে বললাম ভিডিও করতে, ঠাকুমা মা সব দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে সব তোলা হচ্ছে, এদিকে মা আলুর তরকারি রান্না করছে। অনেক সবাই দেখতে এসছে, বলছে ঘর ভাঙা হয়ে গেছে, পাড়ার মধ্যে শুধু তোমাদেরই মাটির বাড়ি, এবার তোমাদেরও পাকা হয়ে যাবে, সব বলা কওয়া করছে। এখানে ডিজাইনটা দেখেছো বন্ধুরা, পুরোনো দিনের ডিজাইন, টিভি রাখার জায়গা, সব মানে খুবই সুন্দর। মাটির বাড়ি হলে কী হবে, ডিজাইন করা ছিল, খুবই সুন্দর ডিজাইন। তো দেখো ঘরটা কদিন আগে। তো বন্ধুরা, আমি খুব দুঃখিত যে পুরো ভিডিওটা তুলে ধরতে পারিনি, কিন্তু অবশেষে আমাদের গাঁথনি হয়ে এখানে ঢালাই দেওয়ার পালা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সব কিছু করা হয়েছে। দাদা দিকে ধুতি পরে রেডি, এখানে একটু পুজো হবে, তারপরেই আমাদের মশলা ঢালা হবে। আর এদিকে দেখতে পাচ্ছ সব লোক চলে এসেছে, মশলা ঢালতে আরম্ভ করে দিয়েছে। এক গা থেকে মশলা ঢালছে, এই যে মশলা ঢেলেই চলেছে এখন, মানে পরপর এসেই যাচ্ছে মশলা, আর মেশিনে মাখছে। তোমাদের দাঁড়াও দেখাই সামনের দিকে গিয়ে যে কীভাবে করছে। তো এদিকে দেখতে পাচ্ছ পেটাই ঢালাই হচ্ছে। ওই যে বড় একটা আমি চাগাচ্ছিলাম, চাগাতে পারিনি। তো মিস্ত্রিরা বললো তোমার দ্বারাই চাগানো হবে না, তুমি সাইডে সরে যাও, এখন মশলা ঢালছে, গায়ে পড়ে যাবে। তো দেখো অনেকটাই বেশ কমপ্লিট হয়ে গেছে। তো ঢালাইটা করতে টাইম লেগেছিলো প্রায় 3-4 ঘন্টা মতন। 4 ঘন্টায় 800 স্কোয়ার ফুট এরিয়া পুরো ওরা ঢালাই করে দিয়ে বেরিয়ে চলে গেল। তো দেখতে পাচ্ছ তলায় মেশিন বসানো, মাল ঢালছে। আর এদিকে দেখতে পাচ্ছ তলায় বাঁশ দেওয়াই রয়েছে, তো চারিদিকে বাঁশ। তো ঢালাই আজকে কমপ্লিট হয়ে গেল। তো এর পরের ভিডিওটা তোমাদের পরের দিন দেখাবো। এই ভিডিওটা এইখান পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।